হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদের সাথে মেলার একটা ছোট্ট ভ্লগ শেয়ার করা যাক। 2025-এর এই মেলার ভ্লগটা আমি ভেবেছিলাম খুব একটা বড় করে শেয়ার করব না, মানে ওই শর্টস টাইপের শেয়ার করব। তবে ছোট ছোট ক্লিপস নিতে নিতে দেখলাম অনেকগুলোই ক্লিপস নেওয়া হয়ে গিয়েছে, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা যাক, তাই এই ভিডিওটা আর কি শেয়ার করছি। অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি, যেটা মেলায় গেলে কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। তারপরে আমার যেটা এখন মেলায় গিয়ে সবথেকে বেশি মনে হয় সেটা হচ্ছে আচার খাওয়ার ভীষণ ইচ্ছে হয়। আচার আমি খেতে ভীষণ ভালোবাসি, বিভিন্ন রকমের চাটনি আচার। টক আচারটা খুব একটা ভালোবাসি না, আবার মিষ্টি আচারও খুব একটা ভালোবাসি না। টক মিষ্টি আচার খুব ভালোবাসি। তাই এই সমস্ত কিনেই আর কি ব্যাগ বোঝাই করেছিলাম। একটা গার্লিক পাঁপড়ও খেয়েছি, খুব ভালো ছিল। তারপর জানো তো, অনেক কিছু কেনার যে ইচ্ছাটা না, সেটা এখন দেখছি মেলায় গিয়ে অতটাও ইচ্ছে করে না। মানে যেগুলো প্রয়োজন শুধুমাত্র সেগুলোই কিনবো আর কি, এটাই কিন্তু মনে হয়। মানে ছোটোবেলায় গিয়ে যেটা মনে হতো এটা কিনবই, আছে তো কি আছে, আবার কিনবো, এই চিন্তাগুলো কিন্তু অনেকটাই চলে গিয়েছে। তবে হ্যাঁ, খাবার দিক দিয়ে কিন্তু মনটা আমার এখনও ছেলে মানুষ রয়ে গিয়েছে। আমি নানান ধরনের খাবার ট্রাই করেছি। তোমরা জানোই যে আমি খাওয়া দাওয়া করতে ভীষণ ভালোবাসি। আর মেলার পাপড়ি চাট আর নানান রকমের ফুচকা আর আইসক্রিম, এগুলোই বা কে না খেতে ভালোবাসে বলো। তবে এবার না বহরমপুরের এই মেলাটা আমার খুব ভালো লেগেছে, কারণ অনেক কিছু না নজর কেড়েছিল। নানান রকমের ব্লাউজের কালেকশন, অক্সিডাইজের জুয়েলারি তো আমার অলওয়েজ খুব ভালো লাগে। এবারও না একটা অক্সিডাইজের কান জুয়েলারি কিনেছি, আর কিছু চুড়ি কিনেছিলাম। দুটোই কিন্তু অবশ্যই দরকার ছিল, বেফালতু একদমই কিছু খরচা করিনি আর কি। তবে মেলাটা আমি খুব এনজয় করেছি, অনেকক্ষণ ধরে ঘুরেছি। আমি তো বেশ এনজয় করেছি। আর তোমরা কারা কারা মেলায় গিয়ে এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিও। টাটা।